এই মাংসটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এটা আমি চালের রুটি দেখিয়েছি, তাহলে বুঝতে পারেন। একটু ভোনা ভোনা, হয়তো একটু ঝোল ঝোল ছিল, তাও খুব একটা ঝোল কিন্তু আমি রাখিনি, একদম কষা কষা করেই রেখেছিলাম। তো একটু রুটি খাবো বলে হালকা একটু ঝোল রেখেছিলাম, যেহেতু আমার বাচ্চারা ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে, তার জন্য। না হলে একদম আমি শুকনা ভাজা ভাজা করতাম, এটা আপনারা শুকনো ভাজা ভাজা করে খেতে পারেন, সেটাও মজা লাগে। তো পুরো প্রসেসের একটু অংশ দেখাচ্ছি। আমি যখন এই রান্নাটা দেখেছি তখনই আমার মনে হয়েছে আমি এভাবে একবার রান্না করে দেখবো আসলে কেমন মজা হয়। তো সেটা দেখেই আমার রান্না, যদিও আমি পুরো প্রসেসটা ফলো করতে পারিনি, আর যেহেতু আমার বাসায় সমস্ত উপকরণ ছিল না, তারপরে যা যা ছিল সেটা দিয়ে রান্না করেছি, তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে আমি কোনো বাটা জিরা ইউজ করি না, এখানে আমি কাঁচা জিরা ইউজ করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আমি একটু পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি কোনো বাটা রসুন ইউজ করি না এটাতে, আমি আস্ত রসুন, যে বড় রসুনগুলো হলে একটু ফালি করে নিয়েছি, ছোটো চিকন দেশি রসুন হলে আপনারা আলাদা আলাদা দিতে পারেন। বাদ বাকি যে গরম মশলাগুলো আমরা ব্যবহার করি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে দিলাম। আমি রান্নাটা করব হচ্ছে সরিষার তেলে। গরুর মাংস সাধারণত সরিষার তেলে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। এই যে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ। এগুলো দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নেব। তবে হ্যাঁ, আপনারা যদি এই রান্নাটার এই যে মাখাটা, এটা যদি মেখে কিছুটা সময় রেখে দিতে পারেন তাহলে আরও টেস্ট হয়। তবে হ্যাঁ, এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করলে এটা হয়তো আরও বেশি সুস্বাদু লাগবে। এর মধ্যে জয়ত্রী, জয়ফল আর হচ্ছে স্টার যেটাকে বলে, এটা ব্যবহার করলে হয়তো আরও বেশি সুস্বাদু হতো। আমার ঘরে এটা ছিল না, আর হুট করে আমি যেহেতু এই রান্নাটা করছি, সেজন্য আসলে বাজার থেকে এনে রান্না করতে গেলে অনেক সময় লেগে যেত, এই জন্য আর আমি আসলে যা ছিল তাই দিয়েই করলাম। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে ঝোলটা খেতে অনেক মজা হবে। যাই হোক, এটা মাখানো হয়ে গেছে। আমি আসলে বেশি সময় রাখতে পারি না, কারণ আমার হচ্ছে এদিক দিয়ে রান্নার একটু তাড়া ছিল। তো আমি এর মধ্যে 2 কাপ, ছোটো কাপের 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি চুলাইটা বসিয়ে দিয়েছি, এই পানিটা দিয়েই আমি পুরো রান্না করব। কারণ হচ্ছে আমি আর কোনো পানি দেবো না, এই মাংস থেকে কিন্তু বেশ একটা পানি ছাড়বে, এই দেখেন কি পরিমাণ পানি ছেড়েছে। তারপরে আমি লো আঁচে মাংসটাকে বসিয়ে রাখবো। আমি যেহেতু মাটির কড়াইতে রান্না করছি, সেহেতু এটার পানিও কিন্তু খুব দ্রুত টেনে যাবে। আমি বারবার একটু করে করে নাড়া দিয়ে দিয়ে দিচ্ছিলাম, যাতে নিচের থেকে লেগে না যায়। তো প্রায় মাংসটা হয়ে আসছে, দেখেন কালারটাও প্রায় চলে আসছে। তো এভাবে আরও কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে যে এর থেকে আরও সুন্দর, এই যে দেখেন এরও কিছুক্ষণ পরে দেখেন আরও সুন্দর একটা কালার আসছে। আমি অবশ্যই একটু আলু দিয়েছিলাম, নতুন আলু, মনে হলো যে নতুন আলু দিলে হয়তো ভাল লাগবে। তো যাই হোক, আলুগুলোও খেতে খুব মজা হয়েছিল। তো এই যে নতুন আলু দিয়ে দিচ্ছি। এদিকে আমি আবার যেহেতু চালের রুটি করবো এর সাথে, বা পরোটা দিয়ে আপনারা খেতে পারেন, পোলাও দিয়ে এটা খেতে পারেন, তো আমি আজকে ভাবলাম যে একটু চালের আটা করি, যে আমি কাইটা করে নিয়েছি। আসলে রেশিও আমার শুকনো চালের গুঁড়ো, তো যে কয় কাপ আপনি চালের গুঁড়া নেবেন সেই কয় পরে কাপ পানি দিয়ে 5 মিনিট সিদ্ধ করে, তারপরে যে এই সুন্দর দেখেন কি সুন্দর হয়েছে একদম চালের আটাটা সিদ্ধ করা। তো আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি, রুটি বানানো হয়েছে, দেখেন রুটিগুলোও কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে একটু টিপস বলি, আমি আসলে আটার মধ্যে, চাউলের গুঁড়ার মধ্যে 1/2 কাপ ময়দা দিয়েছিলাম। আমার 3 কাপ চাউলের গুঁড়া ছিল, তার মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়েছি। এদিকে রান্নাও হয়ে গেছে আমার সম্পূর্ণ কমপ্লিট, সবাই খাওয়ার জন্য বসে গেছে। তো এই যে আমি টেবিলেও নিয়ে আসছি, আসলে আমি অন্য কোনো কিছুতে বাড়ি না, আমরা কড়াই থেকেই খাচ্ছিলাম, ওইভাবে দেখাচ্ছে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটা আমি খাবো, আমি আসলে হাড্ডি খেতে পছন্দ করি, সেজন্য হাড্ডিগুলো বেছে নিচ্ছি। আসলে অনেক টেস্ট হয়েছিল, একটু ঝাল ঝাল খেতে খুব মজা লেগেছিল। অনেক দিন পরে এরকম একটা মাংস ভুনা আর হচ্ছে চালের রুটি খেলাম। সবাই ভালো থাকবেন।